আমার পিছে যে ইয়াটি দেখতে পাচ্ছেন এটার নাম হলো অ্যাকোয়াডক্ট। এটা রোমানরা তৈরি করে। পৃথিবীতে রোমানদের তৈরি যত নিদর্শন আছে এর মধ্যে এটা অন্যতম একটা নিদর্শন। ছোটোবেলায় ডিজনি রূপকথার গল্প শুনেননি বা কার্টুন দেখেননি এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া অনেক কমই আছে। আর আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হলো ডিজনি সেই বিখ্যাত রাজপ্রাসাদ। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার যাত্রা শুরু মনক্লোয়ার বাস স্টপ থেকে সেগুবিয়ার উদ্দেশ্যে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ডিজনি সেই বিখ্যাত রাজপ্রাসাদের কাছে। বন্ধুরা, ওয়েলকাম মাই নিউ ব্লগ। অবশেষে শহরের কোলাহল থেকে আমরা বেরিয়ে চলে আসলাম প্রকৃতির গভীর মাঝে। আর আজকে আমি আমার গন্তব্য পৌঁছানো পর্যন্ত আমার সারা রাস্তার সঙ্গে হবে এই সুন্দর প্রকৃতি। বন্ধুরা, এখন আমি আছি পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গাতে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1860 মিটার উঁচুতে অবস্থিত। আর এই জায়গাটির নাম হলো পুয়ের্তা দে নাভাসেরাদা। এটি মাদ্রিদ এবং সেগুবিয়া সীমান্তও বটে। মাদ্রিদ থেকে সেগুবিয়া বাসে চড়ে যখন আপনি পাহাড়ের গায়ে বেয়ে উপরে উঠতে থাকবেন তখন আপনার চোখে জানালা থেকে নড়বে না। বাস যখন এই রুটে সবচেয়ে উঁচু পয়েন্টে নাভাসেরাদা পৌঁছে তখন জানালা দিয়ে বাইরে তাকালে বুকটা কেঁপে উঠে আর সাথে সাথে একটু অদ্ভুত ভালো লাগাও কাজ করবে। আর আপনি সেগুবিয়া যাওয়ার পথে পাহাড়ের উপরে কিছু ছোট ছোট শহর বা গ্রাম যাই বলুন, এই গ্রামগুলো আপনাকে প্রতিনিয়ত মুগ্ধ করবে। অবশেষে আমি সেগুবিয়া আইসা পৌঁছলাম। প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে সেগুবিয়া আসতে মাদ্রিদ থেকে। এখন আমি আছি সেগুবিয়া বাস স্টপে। রোমানরা শাসন করার আগে এই শহরটাতে বাস করত ক্যাথলিক উপজাতি মানুষ। পরবর্তীতে প্রথম শতকে রোমানরা এই শহরটিকে দখল করে এর নাম দেয় সেগোবিয়া। সেগোবিয়া এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1005 মিটার উঁচুতে অবস্থিত। উচ্চতার দিক থেকে এটি স্পেনের অন্যতম সর্বোচ্চ এবং ইউরোপের অন্যতম উঁচুতে অবস্থিত ঐতিহাসিক শহর। সেগোবিয়া শহরটি মধ্য স্পেনের কাস্তিল এবং লিওন অঞ্চলের এক ঐতিহাসিক সুন্দরতম শহর। এর ইতিহাস 1000 বছরের পুরাতন। এটি বিভিন্ন যুগ এবং সংস্কৃতির এক অনন্য মিশ্রণ। এখানে ক্যাথলিক বসতি থেকে রোমান, মুসলিম এবং খ্রিস্টান রাজাদের শাসনামলের গভীর চাপ লেগে আছে। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে রোমানরা যখন এই শহরটি দখল করে নেয় তখন রোমানদের অধীনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক কেন্দ্র হয়ে ওঠে। এই যুগে নির্মিত হয়েছিল তাদের প্রকৌশলী বিদ্যার এক সেরা নিদর্শন রোমান অ্যাকোয়াডক্ট, যা দূর থেকে শহরে পানি আনার জন্য তৈরি করেছে। রোমান সাম্রাজ্যের পতনের পর 5ম শতাব্দীতে বিজিগতদের নিয়ন্ত্রণ চলে আসে সেগোবিয়া। এরপর 8ম শতাব্দীতে 714 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকা থেকে কিছু মুসলিমরা এসে জয় করে সেগোবিয়া। মুসলিম শাসন আমলেও শহরটি বেশ কিছুটা সময় পরিত্যক্ত বা জনশূন্য অঞ্চল ছিল। তবে পরবর্তীতে তারা এখানে টেক্সটাইল ও পশম শিল্পের গোড়াপত্য করে এবং আল-কাজার দুর্গের আদি কাঠামো নির্মাণ করে। আর 714 খ্রিস্টাব্দ থেকে 1085 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা শাসন করে মুসলিমরা। 1085 খ্রিস্টাব্দে ক্যাস্তিলের রাজা ষষ্ঠ আলফোন্সো পুনরায় মুসলিমদের থেকে দখল করে নেয় সেগোবিয়া। আর এই সময়টাকে তাদের স্বর্ণযুগের সময় বলা হয়। মধ্যযুগে সেগোবিয়া কাপড়ের ব্যবসা এবং ভেড়ার পশমের রপ্তানি এক বিশাল কেন্দ্রে পরিণত হয়। এখানকার তৈরি পশমের কাপড় পুরো ইউরোপে সীমাবদ্ধ ছিল। তখন রাজাদের কাছে এই শহরে অত্যন্ত প্রিয় বাসস্থান হয়ে ওঠে বিখ্যাত সেই আলকাজার দুর্গটি। 13 ডিসেম্বর 1474 সালে সেগোবিয়ার গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে। ক্যাস্তিলের রাজা চতুর্থ হেনরি মৃত্যুর পর তার সৎ বোন ইসাবেরা এই শহরের রানী হিসেবে নিজেকে ঘোষণা করেন এবং এই শহরের দায়িত্ব নেন। পরবর্তীতে রানী ইসাবেরা এবং তার স্বামী রাজা ফার্ডিনান্দের যৌথ শাসন আমলের অধীনে আধুনিক স্পেনের একীকরণের ভিত্তি স্থাপিত হয়েছিল এবং ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আজকের যে আমেরিকাকে আমরা চিনি তার আবিষ্কার ক্রিস্টোফার কলম্বাস। আমার পিছে যে ইয়াটি দেখতে পাচ্ছেন এটার নাম হলো অ্যাকোয়াডক্ট। এটা রোমানরা তৈরি করে। পৃথিবীতে রোমানদের তৈরি যত নিদর্শন আছে এর মধ্যে এটা অন্যতম একটা নিদর্শন। অ্যাকোয়াডক্ট অফ সেগোবিয়া, এটি সেগোবিয়ার প্রধান ও বিশ্বের সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত রোমান স্থাপত্যগুলোর একটি।
আনুমানিক খ্রিস্টীয় প্রথম বা দ্বিতীয় শতকে রোমানরা এটি নির্মাণ করে। এটি নির্মাণ করার একটাই উদ্দেশ্য ছিল শহরে পানি পৌঁছানোর জন্য, কারণ তারা পাহাড়ের ঝর্ণা থেকে শহরে পানি আনার জন্য প্রায় 17 কিলোমিটার ধরে এটি নির্মাণ করেছিল, যাতে পাহাড় থেকে সরাসরি শহরে তারা পানি আনতে পারে। এর সবচেয়ে বিস্ময়কর দিক হলো 167টি খিলান বা আর্চ বিশিষ্ট এই বিশাল গ্রানাইট পাথরের কাঠামোটি তৈরি করা কোনো প্রকার সিমেন্ট বা মোটার ছাড়াই। এটি কেবল নিখুঁত ভারসাম্য ও মধ্যাকর্ষ শক্তির উপর ভর করে প্রায় 2000 বছর ধরে টিকে আছে। শুধু একবার ভাবুন, কোনো প্রকার সিমেন্ট তারা ব্যবহার করেনি, শুধুমাত্র গ্রানাইট পাথর দ্বারা এটা আজ পর্যন্ত টিকে আছে 2000 বছর ধরে। চিন্তা করুন একবার, খালি ভাবুন 17 কিলোমিটার এলাকা জুড়ে এটা নির্মাণ করা হয়েছিল শুধু এই শহরে পানি আনার জন্য। আমি এখন আছি সেগোভিয়ার প্রাণকেন্দ্র, যেটাকে বলা হয় প্লাজা মায়ুর। আর আমার সামনে আছে ক্যাথেড্রাল অফ সেগোভিয়া, যেটা অনেক পুরাতন একটা গির্জা। মধ্যযুগে এই জায়গাটি ছিল বিশাল এক বাণিজ্য কেন্দ্র এবং গ্রামবাসীদের মিলন মেলা, আর এটি ছিল শহরের প্রধান বাজার। মধ্যযুগে একে বলা হতো কাইয়ে দে সিন্তেরা, কারণ এখানে বিভিন্ন ফেরিওয়ালা তাদের ছোট ছোট দোকান নিয়ে বসতেন। তখন বেড়ার পশম ও উলের ব্যবসা এটি বড় কেন্দ্র ছিল। আর বর্তমানে এটার চারপাশে এখন আছে বার এবং রেস্টুরেন্ট। প্লাজা মায়ুরের ঠিক পাশেই আছে ক্যাথেড্রাল অফ সেগোভিয়া, যেটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটিকে বলা হয় দ্য লেডি অফ ক্যাথেড্রাল বা ক্যাথেড্রালের রানী। ক্যাথেড্রালটিকে রানী বলার কারণ এর অনন্য স্থাপত্য, মার্জিত রূপ এবং অতুলনীয় সৌন্দর্য। আর এটাকে রানী বলা হয়, এটার দায়িত্ব ছিলেন এই শহরের যিনি রানী ইসাবেলা ছিলেন, তিনি এটার দায়িত্ব পালন করছেন অনেক বছর ধরে। আমি এখন এটার ভিতরে ঢুকলাম। এর সিলিং এর পাথরের খিলাগুলো যে আকাশের দিকে হাত বাড়িয়ে আছে, আর এর চারপাশে বিশাল রঙিন কাঁচের জানালা দিয়ে যখন সূর্যের আলো ভিতরে আসে, পুরো পরিবেশটাই জাদুকরী হয়ে ওঠে। বন্ধুরা, বিকেলে যখন সূর্যের আলো গির্জাটির পাথরের উপর পড়ে, তখন পাথরগুলা সোনালী রঙের দেখায়। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আলকাজার অফ সেগোভিয়া, যেটা এখানকার রাজাদের কাছে খুবই জনপ্রিয় একটা বাসস্থান ছিল এবং যাকে বলা হয় ডিজনি সেই রূপকথার প্রাসাদ। ছোটবেলায় ডিজনির রূপকথার গল্প শুনেননি বা কার্টুন দেখেননি এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া অনেক কমই আছে। আর আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হলো ডিজনির সেই বিখ্যাত রাজপ্রাসাদ। বন্ধুরা, এটি পাহাড়ের চূড়ায় অবস্থিত রূপকথার মতো সুন্দর দুর্গ বা রাজপ্রাসাদ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 970 মিটার উঁচুতে অবস্থিত। এর অন্যান্য আকৃতি এবং নীল রঙের চোখা টাওয়ারগুলা কারণে অনেকেই মনে করেন যে ওয়াল্ট ডিজনি তাদের বিখ্যাত সেই সিন্ডারেলা বা স্নো হোয়াইট এর রাজপ্রাসাদের ডিজাইন এই দুর্গ থেকেই অনুপ্রাণিত। মধ্য স্পেনের রাজাদের অন্যতম প্রধান বাসস্থান ছিল এটি। বর্তমানে এই প্রাসাদটিতে এখন কেউই থাকে না। বর্তমানে এটা এখন শুধু একটি মিলিটারি একাডেমি।